আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছে। ধারাবাহিক ক্লাস অনুযায়ী আজকে আমরা নিয়ে আসলাম সিঙ্গল সেন্টেন্স বা ট্রান্সফরমেশন সেন্টেন্স যাই বলো না কেন তোমরা, সেটার উপর দ্বিতীয় পার্ট বা দ্বিতীয় অংশে, সেটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। ওকে, তাহলে আর দেরি করো, চলো শুরু করা যাক। স্যার, এভরি বা অল দিয়ে যদি শুরু হয়, এটা যদি আমাদের নেগেটিভ করতে বলে, তাহলে আমরা কি দিয়ে করব? তাহলে আমরা দুইভাবে করতে পারি। এভরি বা অল দিয়ে যদি শুরু হয়, প্রথমত আমরা হচ্ছে দেয়ার ইজ নো বসাবো। এরপর মানে এভরি এর স্থলে আমরা দেয়ার ইজ নো বসাবো। এরপরে এভরির পরে যে ওয়ার্ডটা দেওয়া থাকবে, সংযুক্ত ওয়ার্ড বা এমনি ওয়ার্ড যে ওয়ার্ডটা দেওয়া থাকবে সেটা, তারপর বাট বসাবো, তারপর বাকি অংশ। যদি করতে যাই আমরা এভরি এর পরিবর্তে আমরা ওই জায়গায় কি বসাবো? দেয়ার ইজ নো বসালাম। এরপরের ওয়ার্ড কি দেওয়া আছে? মাদার। কি দেওয়া আছে? মাদার। এরপরে কি বসবে? বাট বসবে। কি বসবে? বাট বসবে। এরপর বাকি যা আছে তা বসে যাবে। লাভস হার চাইল্ড। ওকে, আবার বলতেছি, এভরি দিয়ে যদি বা অল দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, এটা যদি আমাদের নেগেটিভ করতে বলে, তাহলে এভরির জায়গায় আমরা কি বসাবো? দেয়ার ইজ নো বসালাম। এরপর এভরির পরের ওয়ার্ড কি দেওয়া আছে? মাদার দেওয়া আছে, বসালাম। এরপরে বসাবো বাট। এরপর বাকি যা আছে তা বসে যাবে। এখন আমরা এইভাবে না করে অন্য একটা সহজ উপায়ে করতে পারি। এভরির পরিবর্তে আমরা কি দিয়ে দিব? নো দিয়ে দিব। কি দিয়ে দিব? নো। আর বাকি আছে কি? মাদার। নো মাদার। আরগুলো যা আছে তা বসে যাবে। একদম সহজ উপায়ে। ওকে, এরপর দ্বিতীয় নাম্বার হলো, যদি আমরা যাই তাহলে কি দেওয়া আছে এখানে? অ্যাজ সুন এজ দেওয়া থাকলে আমরা নেগেটিভ করার সময় কি লিখবো? নো সোনার হ্যাড দেন লিখবো। নো সোনার হ্যাড দেন লিখবো। কেন লিখছে তার একটু খেয়াল করি। নো অ্যাস্তনেস দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে? অ্যাস্তনেস যুক্ত একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেওয়া আছে। আমি যদি এটার যদি নেগেটিভ করতে যাই, তাহলে আমার অ্যাস্তনেস বরাবর আমি কি দিব? নো সোনার হ্যাড। কি দিলাম এখানে? নো সোনার হ্যাড দিলাম। এরপর বাকি যা আছে তা বসে যাবে। তাকওয়া কেম হিয়ার। তারপর এখানে কি দেওয়া আছে? কমা দেওয়া আছে। কি দেওয়া আছে? কমা দেওয়া আছে। কমার জায়গায় আমরা কি বসে দিব? দেন বসাবো। কি বসাবো? দেন। আর বাদ বাকি যা আছে তা বসে যাবে। মিঠা। ওকে, আবার বলতেছি স্যার, এখানে হচ্ছে যে অ্যাজ সুন এজ যুক্ত কোনো সেন্টেন্স যদি আমাদের নেগেটিভ করতে বলে, তাহলে আমরা হচ্ছে যে কি অ্যাজ সুন এজ বরাবর ও জায়গায় কি বসাই দিব? নো সোনার হেড বসাবো। আর কমার জায়গায় আমরা কি বসাবো? দেন বসাবো। কি বসাবো? দেন। আবার বলতেছি, অ্যাজ সুন এজ যুক্ত কোনো সেন্টেন্স যদি আমাদের নেগেটিভ করতে বলে, তাহলে ওই জায়গায় আমরা অ্যাসোনেসের জায়গায় কি বসাবো? নো সোনার হ্যাড বসাবো। আর কমার জায়গায় যেখানে কমা থাকবে মাঝখানে একটু, ওই জায়গায় আমরা দেন বসাই দিব। ওকে স্যার, আমরা যদি তৃতীয় রুলে যাই, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, নিড টু। ওকে স্যার, তাহলে হচ্ছে যে কি আমরা সবাই জানি মাস্ট থাকলে আমরা ওই জায়গায় কি বসাই? ক্যান নট বাট, ক্যান নট হেল্প। আমরা এটাই জানি সবাই, কিন্তু আমাদের আরও আসতে পারে, যেটা হচ্ছে যে কি মাস্ট থাকতে পারে, হ্যাভ টু থাকতে পারে, হ্যাজ টু থাকতে পারে, নিড টু থাকতে পারে। সেম অর্থ, তিনটা সেম অর্থ বহন করে। মাস্ট মানে অবশ্যই করতে হবে, হ্যাভ টু মানে করতে হবে অবশ্যই বাধ্যতামূলক, হ্যাজ টু অবশ্যই করতে হবে, নিড টু প্রয়োজন। ওকে, তাহলে চারোটা অর্থ মিনস একই এবং চারোটার রুল একটাই। তাহলে এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে এগুলোর জায়গায় নেগেটিভ করতে বললে আমরা ওই জায়গায় আমরা ক্যান নট বাট বসাবো। কি বসাবো ভাইয়া? ক্যান নট বাট। আবার কি বসাতে পারি? ক্যান নট হেল্পও বসাতে পারি। ক্যান নট হেল্পের পর আমার বার প্লাস কি দিতে হবে? আইএনজি দিতে হবে। ক্যান নট হেল্পের পর আমার বার প্লাস কি দিতে হবে? আইএনজি। ওকে, উই বসালাম এখানে। উই মাস্ট থাকলে ওই জায়গায় আমরা কি বসাবো? যে ক্যান নট বাট। কি বসাবো? ক্যান নট বাট। আর বাদ বাকি যা আছে তা বসে যাবে। বাদ বাকি যা আছে তা বসে যাবে। ওকে স্যার, এরপরে যদি আমরা ক্যান নট হেল্প বসাতে চাই, কি বসাতে চাই? ক্যান নট হেল্প, উই বসালাম। আমরা হচ্ছে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট না বসিয়ে, যারা এসএসসি পরীক্ষা দিবেন তারা ক্যান নট বাট বসাবেন, এটা দিয়ে করে ফেলবেন। জবের প্রিপারেশন তাদের জন্য এটা লাগতে পারে। তাহলে হচ্ছে যে কি আমরা ক্যান নট বাট না দিয়ে এমসিকিউতে ক্যান নট হেল্প দিতে পারে। তো ক্যান নট হেল্প দিয়ে ওই জায়গায় ওর পরে বি1 হলো হবে না, এর পরে সেন্টেন্স, এর পরে বারটা, এরপরে বারটা কি হয়ে যাবে? বার প্লাস আইএনজি হয়ে যাবে। তাহলে উই মাস্টে যায় কি বসাবো? ক্যান নট হেল্প বসালাম। এরপরে বার্ব যেটা দেওয়া আছে, অবশ্যই এই জিনিসগুলোর পরে একটা বার্ব দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? বার্ব। এই বার্বটা কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে। কি হয়ে যাবে? আইএনজি। তাহলে কাম আছে, কি হয়ে যাবে? কামিং। কি হয়ে যাবে? কামিং। ওকে, কামিং ফরওয়ার্ড। আবার বলতেছি, মাস্ট থাকতে পারে, হ্যাভ টু থাকতে পারে, হ্যাজ টু, নিড টু, এগুলো থাকলে ওই জায়গায় আমরা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প এরপর বার প্লাস আইএনজি বসাবো। যেমন হি, এখানে হি লিখলাম, হ্যাজ টু দেওয়া আছে, তাহলে ওই জায়গায় আমরা কি বসাবো? ক্যান নট বাট। বাকি যা আছে
রিড এ স্টোরি বুক, বাকি যা আছে তা বসে যাবে। শুধু হ্যাজ টু থাকলে ওই জায়গায় আমরা কি বসাবো? ক্যান নট বাট বসাবো। যদি আমি ক্যান নট হেল্প বসাতে যাই তাহলে এর পরে বাটটা কি দিতে হবে? আইএনজি দিতে হবে এবং বাদ বাকি যা আছে তা বসে যাবে। চতুর্থ রুলটা কি দেওয়া আছে? অনলি বা এলোন থাকলে, অনলি বা এলোন থাকলে আমরা নান বাট বসাতে পারি, নাথিং বাট বসাতে পারি, নট মোর দেন অথবা নট লেস দেন, নট মোর দেন অথবা নট লেস দেন, দুটাই যে কোনো একটা হবে। নান বাট কার জন্য? নান ব্যক্তির জন্য, নাথিং কোনো কিছু বস্তুর জন্য, নট মোর দেন এটার চেয়ে বেশি না, এটা সংখ্যা বোঝাচ্ছে, মানে সংখ্যা বা বয়স। তাহলে হচ্ছে কি নাথিং মানে কোনো কিছু বা বস্তুকে বোঝাচ্ছে, ব্যক্তিকে বোঝাচ্ছে না, তাহলে সেটা কি বস্তুর জন্য। নান মানে কেউ না, কেউ না, তাহলে ওটার জন্য হচ্ছে ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে নান বাট হচ্ছে ব্যক্তির জন্য। নাথিং থিং আসতে থাকে না, মানে বস্তু, কিছু জিনিস বস্তুর জন্য। নট মোর দেন, মোর বোঝায়, লেস বোঝায়, এগুলো সংখ্যার ক্ষেত্রে বোঝায়, তাহলে হচ্ছে যে কি বসবে সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন। ওকে স্যার, এরপরে অনলি দেওয়া আছে এখানে, অনলি হি। আচ্ছা হি অনলি মানে শুধুমাত্র, হি মানে সে, ক্যান মানে পারে, মেক করতে, ইট এটি, শুধুমাত্র সে, শুধুমাত্র সে। এই অনলিটা কার জন্য বসছে? হি এর জন্য বসছে। কার জন্য? হি এর জন্য। হি ব্যক্তি, হি ব্যক্তি। তাহলে ব্যক্তির জন্য আমরা কি বসাবো? নান বাট বসাই দিব। কি বসাই দিব? আমি যদি নেগেটিভ করি ওই জায়গায় আমরা কি বসাই দিব? নান বাট। নান বাট ব্যক্তি, নান অনলির জন্য কি বসাইলাম? নান বাট বসালাম। এখন আর বাকি আছে কি? হি বাকি আছে, আর যা বাকি আছে তা বসে যাবে, তা বসে যাবে। এরপরে দেওয়া আছে আই ক্যান প্লে অনলি ক্রিকেট। আই মানে আমি, ক্যান মানে পাই, প্লে মানে খেলা করতে, ঠিক আছে, অনলি ক্রিকেট। তাহলে আমি কি পারি? আমি শুধুমাত্র ক্রিকেটটা পাই। ক্রিকেটটা কি কোনো ব্যক্তি নাকি বস্তু? এটা তো কথা বলতে পারে না, তার মানে এটা বস্তু। তাহলে বস্তুর জন্য আমরা কি বসাবো? বস্তুর জন্য আমরা কি বসাবো? নাথিং বাট। কি বসাবো স্যার? নাথিং বাট। তাহলে কোন জায়গায়? প্রথমে বসাই দিব না, যে জায়গায় আছে ওই জায়গায় বসাবো, যে জায়গায় আছে ওই জায়গায় ফর্মটা বসাবো। তাহলে হচ্ছে যে আই ক্যান প্লে, আই ক্যান প্লে অনলির জায়গায় আমরা কি বসাবো বস্তুর জন্য? নাথিং বাট, নাথিং বাট বসালাম। এরপর কি দেওয়া স্যার? ক্রিকেট দেওয়া আছে, ক্রিকেট বসে গেছে। এরপর দেওয়া আছে হি ইজ অনলি 54। এখানে 54টা কি? সংখ্যা। তাহলে সংখ্যার জন্য আমরা কি বসাবো? নট মোর দেন বসালে হচ্ছে, নট লেস দেন বসালেও হচ্ছে। তাহলে এখানে বসা হি ইজ অনলি জায়গায় আমরা কি বসাবো? নট মোর দেন 54। ওকে, পঞ্চম রুল কি ইউজ করছি? কি দিছি? 2.2। এটা যদি আমাদের নেগেটিভ করতে বলে এই অংশটাকে, তাহলে 2 এর জায়গায় আমরা সো বসাবো, শেষ 2 এর জায়গায় আমরা দ্যাট বসাবো, ঠিক আছে। কিন্তু সো ডট ডট দ্যাট আমি যদি নেগেটিভ করতে যাই, সো দ্যাট যদি বসাই, এরপর আমাকে সাবজেক্ট আনতে হবে, ক্যান নট আনতে হবে অথবা কোড নট আনতে হবে, প্লাস বাকি যা আছে তা বসে যাবে। স্যার ক্যান কখন আসবে, কোড কখন আসবে? ক্যান হচ্ছে প্রেজেন্ট ফর্মের জন্য, কোড হচ্ছে ফার্স্ট ফর্মের জন্য। তো কেমনে প্রেজেন্ট ফর্ম নাকি কেমনে ফার্স্ট ফর্ম চিনবে কি হবে? এর আগের বারটা যদি প্রেজেন্ট ফর্ম হয় তখন ক্যান, এর আগের বারটা যদি ফার্স্ট ফর্ম হয় তখন হচ্ছে কোড। ওকে, একটু করার চেষ্টা করি। জুনাইদ ইজ টু ডাল টু ডু ওয়েল ইন এক্সাম। জুনাইদ এতই গাধা যে সে পরীক্ষায় ভালো করতে পারে না। আরেকটা কথা মনে রাখবা, 2.2 হচ্ছে একটা নেগেটিভ কি ফ্রেজ। ওকে, জুনাইদ দেওয়া আছে, জুনাইদ লিখলাম, ইজ লিখলাম, 2 এর জায়গায় আমরা কি বসাবো? সো বসাবো, সো ডাল। এরপর 2 এর জায়গায় আমরা কি বসাবো? দ্যাট বসাবো। বলছি না, প্রথম 2 এর জায়গায় আমরা কি বসাবো? সো। এরপর 2 এর জায়গায় আমরা কি বসাবো? দ্যাট বসালাম। এরপর আমাকে সাবজেক্ট আনতে হবে। স্যার এখানে সাবজেক্ট কি দেওয়া আছে? 21 সেন্টেন্সে জুনাইদ দেওয়া আছে, জুনাইদ একটা ছেলের নাম, তখন আমি তো আবার জুনাইদ ইউজ করতে পারেন, তার জন্য কি ইউজ করবো? হি ইউজ করবো। ওকে, এরপর আমাকে ক্যান নট না হলে কোড নট। এর আগের বারটা একটু খেয়াল করি, ইজ দেওয়া আছে, কি দেওয়া আছে? ইজ দেওয়া আছে। এম ইজ আর এগুলো প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়্যার হচ্ছে ফার্স্ট ফর্ম। ওকে, তাহলে প্রেজেন্ট ফর্মের জন্য কি বসবে? ক্যান নট। ওকে, ক্যান নট। আর বাকি কি আছে? বাকি যা আছে তা বসে যাবে। ডো ওয়েল ইন এক্সাম, ডো ওয়েল ইন এক্সাম। আবার যদি বলতে যাই, জুনাইদ ইজ, প্রথম 2 এর জায়গায় আমরা কি বসাবো? সো। শেষ 2 এর জায়গায় আমরা কি বসাবো? দ্যাট। এরপর দ্যাটের পর আমাকে সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট কি এখানে? জুনাইদ। জুনাইদের জন্য আমি কি আনলাম? হি আনলাম। এখন ক্যান আনবো নাকি কোড আনবো? এখানে দেওয়া আছে ইজ, ইজের জন্য আমরা কি আসবো? ইজ প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মের জন্য কি হবে? ক্যান। যদি ফার্স্ট ফর্ম হতো তখন কি আসতো? কোড আসতো। ওকে, এরপরটা কি দেওয়া আছে 6 নম্বর রুলে? বোথ ডট ডট এন্ড, বোথ ডট ডট এন্ড। বোথের জায়গায় আমরা কি বসাবো? নট অনলি। আর শেষ এন্ডের জায়গায় আমরা কি বসাবো? বাট অলসো। ওকে, মিনহাস ইজ বোথ টিকটকার and a stylish boy. ওকে, কি লিখছি এখানে? মিনহাস লিখলাম,
এরপর হচ্ছে ইস লিখলাম। আচ্ছা বোথের জায়গায় আমরা কি লিখবো, নট অনলি, কি লিখবো, নট অনলি। এরপরে আরগুলো যা আছে টিকটকার লিখলাম। এরপরে এন্ডের জায়গায় আমরা কি লিখবো, বাট অলসো, কি লিখবো স্যার, বাট অলসো। আর বাকি যা আছে তা বসে যাবে। ওকে, এখানে হচ্ছে বোথের জায়গায় আমি কি ইউজ করছি, নট অনলি, আর এন্ডের জায়গায় আমি কি ইউজ করছি, বাট অলসো। ওকে, বোথের জায়গায় আমরা কি, নট অনলি, এন্ডের জায়গায় আমরা কি, বাট অলসো ইউজ করছি। এরপর যদি আমরা 7 নম্বর রুল করতে যাই, যে রুলটা অবশ্যই দরকার, যে রুলটা এসএসসি বলো এইচএসসি বলো বেশিরভাগ ক্ষেত্রে যে রুলটা আসে, বেশিরভাগ 80% যে রুলটা আসে সেটাই হচ্ছে 7 নম্বর রুল। এটা অক্সিলারি ভার্ব প্লাস নট। আমি যে রুলগুলো এতক্ষণ ইউজ করলাম 6টা রুল, এই রুলগুলো যদি না আসে তখন আমাকে শেষ পর্যন্ত এই রুলটা ইউজ করতে হবে। মানে কিছুই না থাকলে তখন আমি কি অক্সিলারি ভার্বের সাথে কি করে দিব, নট করে দিব, অথবা অলওয়েজ থাকলে নেভার করব। কি করব, অলওয়েজ থাকলে নেভার করব। এরপর অ্যাডজেক্টিভের বিপরীত অথবা যে ওয়ার্ডটা তুমি বিপরীত করতে পারবো সেই ওয়ার্ডটা তুমি বিপরীত করবে। এখানে অ্যাডজেক্টিভ হতে পারে, ভার্বও হতে পারে। ওকে, যে ওয়ার্ডটা তুমি বিপরীত করতে পারবা সেই ওয়ার্ডটা বিপরীত করবা। আরেকটা কথা হচ্ছে না, এরপর হচ্ছে এখানে কি লিখছি, শি ইজ অলওয়েজ ওয়েলকাম টু মাই বেচ। ওকে, শি লিখলাম। এরপর এখানে দেওয়া আছে স্যার অলওয়েজ। অলওয়েজ যখন দেওয়া আছে তখন তুমি আর অক্সিলারি ভার্বের সাথে নট করতে পারবে না, তখন তোমাকে অলওয়েজ এর পরিবর্তে কি দিতে হবে, নেভার ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে, নেভার ইউজ করতে হবে। ওকে, তাহলে কি শি ইজ নেভার, শি ইজ নেভার। ওয়েলকাম যে ওয়ার্ডটা বিপরীত যায় স্যার, টু এর কোনো বিপরীত হবে না, মায়ের কোনো বিপরীত হবে না, বেচের কোনো বিপরীত হবে না। এখানে ওয়েলকামের বিপরীত কি স্যার, ওয়েলকামের বিপরীত, ওয়েলকামের বিপরীত হচ্ছে আনওয়েলকাম, আনওয়েলকাম, আনওয়েলকাম টু মাই বেচ। ওকে স্যার, আবার বলতেছি শি ইজ অলওয়েজ, অলওয়েজ এর পরিবর্তে নেভার। যদি অলওয়েজ থাকে তখন আমাকে নেভার ইউজ করতে হবে, তখন আমি অক্সিলারি ভার্বের সাথে নট ইউজ করতে পারবো না। আর বাদ বাকি যে ওয়ার্ডটা আমি বিপরীত করতে পারবো সেই ওয়ার্ডটা বিপরীত করবো, আরগুলো বসে যাবে। এর তাহলে এখানে হি বসালাম, কোনো রুলে পড়তেছে না। এখানে অক্সিলারি ইজ আছে, ইজের সাথে কি হয়ে যাবে, নট হয়ে যাবে। হি ইজ নট। মেরিটের বিপরীত কি, মেরিটের বিপরীত হচ্ছে আনমেরিটও বলা যাবে অথবা ব্যাচেলারও বলা যাবে। ওকে, আনমেরিট, মেরিটও বলা যাবে অথবা কি ব্যাচেলারও বলা যাবে। এরপর রহিম ডিসলাইকস দিস ফ্রুট। ওকে স্যার, একটা খেয়াল করি, এখানে আমরা জানি যে হচ্ছে কোনো রুলে পড়তেছে না। এখানে অনলি বা অ্যালোনের রুলও নেই, এভরি রুলও নেই, মাস্টার রুলও নেই, কোনো রুলেই পড়তেছে না। তখন আমার কি করতে হবে, এখানে অক্সিলারি ভার্বের সাথে নট করতে হবে, একটা ওয়ার্ড কি করতে হবে, বিপরীত করতে হবে। স্যার আমরা এখানে তো কোনো অক্সিলারি ভার্ব নেই, তখন অক্সিলারি ভার্ব না থাকলে আমরা হেল্পিং ভার্ব আনতে হবে। হেল্পিং ভার্ব মানে কি, ডু, ডিড, ডাজ। স্যার ভার্বের শেষে অ্যাজ বা এস দেওয়া থাকলে আমরা কি বসাই, ওই জায়গায় ডাজ বসাই। তাহলে রহিম কি বসালাম, এটা বারোশো এসবেস দেওয়া আছে, কি বসাবে, ডাস বসে যাবে। কি বসে যাবে, ডাস। তাহলে কি হয়ে যাবে, ডাজের সাথে নট করলে ডাসন্ট। ওকে, এরপরে এখন স্যার আমি দিসের বিপরীত করতে পারি না, ফ্রুটের বিপরীত করতে পারি, যে কোনো একটাতে বিপরীত করতে হবে। স্যার আমরা যদি ডিসলাইকের বিপরীত করতে লাইক, ডিসলাইকের বিপরীত কি, লাইক। ওকে, লাইক বসাই দিলাম। এরপর বাকি আছে দিস ফ্রুট। তাহলে এখানে যদি ইউজ করতে যাই তাহলে কি এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমরা অক্সিলারি নিয়ে আসলাম, কি ডাস নিয়ে আসলাম, ডাজের সাথে নট করে দিছি। এরপরে ওয়ার্ডটা কি করছি, বিপরীত, ডিসলাইকের বিপরীত কি হয়ে যাবে, লাইক। এই রুলটা করার জন্য তোমার হচ্ছে অনেকগুলো হচ্ছে বিপরীত শব্দ শিখতে হবে।